দেশে গ্যাসের মোট চাহিদার বিপরীতে প্রতিদিন ঘাটতি প্রায় ১,২০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে কমেছে আমদানি করা গ্যাসের সরবরাহ। ফলে রাজধানী সহ আশপাশের এলাকায় তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তবে সমস্যাটা কিছুদিন ধরে হলেও রাজধানীবাসীকে মাঝে মধ্যেই গ্যাসের এই সংকটে পড়তে হয়। কি কারণেই এই গ্যাসের সংকটে মাঝে মাঝেই রাজধানীবাসীকে পড়তে হয়, সেই প্রশ্নের উত্তর খুঁজবো এসএ টিভির ক্যামেরায় আপনাদেরকে সাথে নিয়ে। দেশে প্রতিনিয়ত গ্যাসের চাহিদার বিপরীতে বড় অঙ্কের ঘাটতি থাকলেও তা আরও তীব্র রূপ নিয়েছে। সম্প্রতি মহেশখালীর এলএনজি টার্মিনালে দেখা দেওয়া কারিগরি জটিলতায় হঠাৎ করেই কমে গিয়েছে আমদানি করা গ্যাসের সরবরাহ। আর এতেই তিতাস গ্যাসের আওতাধীন রাজধানী ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে চরম হাহাকার। কারিগরি সমস্যায় টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ নেমে এসেছে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুটে। মূলত এলএনজি খালাসে বিঘ্ন, পাইপলাইনে প্রেসার ড্রপ ও স্থানীয় পাইপলাইন সংস্কার কাজের জন্যই দেখা দিয়েছে এই সংকট, যা সরাসরি ধাক্কা দিয়েছে জাতীয় গ্যাস সঞ্চালনা ব্যবস্থায়। ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, রামপুরা সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় গৃহস্থালীর রান্না থেকে শুরু করে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। তবে সংকট কাটাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিএনপির এই নেতা। জনগণের প্রত্যাশার জায়গায় তো এই সরকার অ্যাড্রেস করছে, এটা একটা জনকল্যাণমূলক সরকার। তা আমি মনে করি সরকারের ৬ মাসে ওনার যে ৫ বছরের মানুষেরকে নিয়ে যে পরিকল্পনা, বিদ্যুতের সমস্যার সমাধান, তেলের সমস্যার সমাধান, যেভাবে যুদ্ধের পরও যেগুলি উনি সমাধানের উদ্যোগ নিয়েছে, তো ইতিমধ্যে সরকার থেকেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, এলপিজি গ্যাস ট্যাস আনতেছে। তো এটা ওইভাবেই সমাধান করতে হবে। আসলে পাইপলাইনে গ্যাসের সমস্যার চেয়ে এলপিজি গ্যাস দিয়ে কুকিং করে ওইভাবে সমাধান করতে হবে। বেসিক কথাটা হলো একটা কল্যাণ রাষ্ট্র করতে যা যা দরকার, তারেক রহমান সবগুলি সেক্টরে হাত দিয়েছে, সমস্যার সমাধানের জন্য কাজ করছে। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের সরবরাহ ঘাটতি রেখে শুধু পাইপলাইন ব্যবস্থাপনা দিয়ে সংকট কাটে না। নিরবিচ্ছিন্ন এলএনজি আমদানির পাশাপাশি দীর্ঘমেয়াদে বাড়াতে হবে দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন। এই সংকট মোকাবেলা করার জন্য অলরেডি যারা বিত্তবান, আর্থিক সামর্থ্য যাদের আছে, তারা বিকল্প জ্বালানি সংস্থান করে নিয়েছে। কিন্তু সমস্যা নিম্নবিত্ত, তাদের পক্ষে বিকল্প জ্বালানি সংস্থান করা সম্ভব হচ্ছে না, কারণ তাদের আর্থিক সামর্থ্য খুবই সীমাবদ্ধ। বা তাদের জ্বালানি নিরাপত্তা কীভাবে সংরক্ষণ করা যাবে, সুরক্ষিত হবে, সেটা রাষ্ট্রকে তাদের জন্য বিকল্প তাদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিকল্প রাষ্ট্রকেই খুঁজে দিতে হবে। সাময়িক দুর্ভোগ সামাল দেওয়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তায় দ্রুত বিকল্প ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।